সালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই যে সকাল সকাল যুক্ত হয়ে গেলাম আমাদের বিসমিল্লাহ এগ্রো হ্যাচারি থেকে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশি মুরগিগুলো আহ এরা এখানে বাহিরে ঘোরাফেরা করতেছে। এই যে লতা পাতা ঘাস এগুলা তারা খাই ফেলে। তো অনেকে বলেন যে আসলে দেশি মুরগি খাবার বেশি বেশি খায়, খাবার খরচ বেশি, এবং কি এই যে যদি আমি আপনাদের দেখাই, এই যে চীনা হাঁসগুলো সবগুলো বাহিরে হাঁটতেছে। এখানে লতা পাতা ঘাস, এই যে দেখেন ঘাস এগুলো খাইতেছে। এই যে তো এখন কিন্তু মোটামুটি প্রায় 9টা বাজতেছে, 8:30 9টা বাজতেছে। আমরা এখন এদেরকে কোনো খাবার দেইনি, শুধু সকালবেলা বের করার পর পানি দিছিলাম। এখনো খাবার দেইনি, তো খাবার দিব এখন। তো দেখেন খাবার দেইনি, অনেক সময় হয়ে গেছে, তারপর এরা কিন্তু কোনো কি করতেছে না, ডিস্টার্ব করতেছে না। এরা নিজেদের মতো করে নিজেরা আপনার এই এই যে ঘাস লতা পাতা এগুলো খাইতেছে। এগুলো আমাদের কোনো প্যারেশানি করতেছে না, ঠিক আছে। তো আপনারা বলতে চান যে আসলে চীনা হাঁস খাবার বেশি খায়, বেশি জ্বালাতন করে। আমি মনে করি এগুলো ভুল। আপনি একবার আগে প্রপারলি ভাবে যুক্ত হয়ে যান, চীনা হাঁসের খামার করেন, এটা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন, দেখবেন আপনিও বুঝবেন। এরা খাবার বলতে গেলে খুবই কম খায়, আর লতা পাতা ঘাস এগুলো খেয়ে এরা কিন্তু মোটামুটি বেশিরভাগ জীবন যাপন করে। তো বলবো আপনাদেরকে, আপনারা আপনাদের চাকরির পাশাপাশি, যে কোনো এর পাশাপাশি চাইলে আপনারা পার্ট টাইম হিসেবে দেশি মুরগি অথবা চীনা হাঁসের খামার করতে পারেন। তো দেশি মুরগি এবং যত সেক্টর আছে অন্যান্য সেক্টরের তুলনায় এই দেশি মুরগি এবং চীনা হাঁস এই দুইটা সেক্টর এই আমার জানা মতে একটু ভালো। কারণ চীনা হাঁস আপনি মোটামুটি এই যখন তখন যেখানে সেখানে বিক্রি করতে পারবেন। সবসময় বাজারে বাজার সবসময় চাঙ্গা থাকে। তারপর দেশি মুরগি আপনি সব জায়গায় বিক্রি করতে পারবেন যখন তখন। কিন্তু অন্যান্য মুরগিগুলো আপনার বিক্রি করতে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। তো সব দিক মিলিয়ে আপনার দেশি মুরগি এবং চীনা হাঁস এই দুটোই ভালো। এই দেখেন এরা এই যে ঘাস খায়, এরা ঘাস খেয়ে খেয়ে মানে মোটামুটি বেশিরভাগ ইয়া করে। এই যে দেখেন ঘাস খাইতেছে, এই দেখেন। আর আপনাদেরকে আমি যদি দেখাই, এই যে আমার বাহিরের জায়গাটা, এই যে দেখেন কত বড় জায়গা। এই যে দেখেন এখানে মুরগিগুলো কিন্তু কি খাইতেছে, ঘাস খাইতেছে। এই যে দেখছেন, এই মুরগিগুলো কিন্তু ঘাস খাইতেছে। এই দেখেন। তো আপনারা দেখলেন মুরগিগুলো ঘাস খায়। আমার এখানে অনেক বিশাল বড় জায়গা, মাশাল্লাহ, অনেক বড় জায়গা নিয়ে আমার এই খামার। তো মুরগিগুলো আপনার রাত্রে যদি ঘরে থাকে, এখানে দিনের বেলা ছাড়া থাকে। এখানে ছাড়া থাকার পরে এরা ঘাস লতা পাতা, এই পোকামাকড় এগুলা ইত্যাদি এগুলা খাইতে পারে। তো এগুলা খাওয়ার পর দেখা যায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়, অসুস্থতা কম হয়। তারপর আমাদের খাবার খরচটা তুলনামূলক কিছুটা কম লাগে। কারণ আমরা এখন এদের কিছু খাবার দিইনি, কিন্তু আলহামদুলিল্লাহ এটা কি ওই যে লতা পাতা এগুলা খাবার তালায় আছে। তো এই অল্প করে খাবার দিলে হয়ে যায়। তারপরও যেহেতু আমরা এগুলো ডিমের জন্য পালন করি, ডিমের মুরগিকে অবশ্যই খাবার দিতে হয়। দুই বেলা, দুই বেলা অবশ্যই ভরা পেট খাবার দিতে হবে। তো আজকে যে কোনো কারণে হয়তো দেরি হয়ে গেছে, নাহলে আমরা সবসময় খাবার আরো আগে দিয়ে ফেলি। তো এই ছিল আজকের এই ভিডিও। তো মূল কথা যেটি সেটি হলো যে কি, এভাবে যদি মুক্ত অবস্থায় যদি আপনারা এই হাঁস মুরগি পালন করতে পারেন, সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আপনি লাভ করতে পারবেন, অনেক লাভ করতে পারবেন। কারণ শুধু খাদ্য খাওয়াই আসলে লাভ করা সম্ভব না, এটা ঠিক। এই জন্য যদি খোলামেলা হয় সেক্ষেত্রে রোগ বিমার কম হয়, মুরগি সুস্থ থাকে। তো মুরগি সুস্থ থাকলেই আসলে লাভটা মেন হচ্ছে কোন জায়গায়, মুরগি সুস্থ থাকলে সে ডিম ভালো পারবে, বাচ্চাগুলো বড় হবে, তার গ্রোথ ঠিক থাকবে। হ্যাঁ, বিভিন্ন ওষুধের খরচটা আপনার লাগবে না, ঠিক আছে। এই জন্য এদিক দিয়ে বলা যায় আর কি, যে আপনার এই যে ছাড়া পালন করলে, লতা পাতাগুলো খাইতে পারলে হাঁস মুরগি মোটামুটি সুস্থ থাকে, খাবার খরচ কম লাগে। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। তো দেশি মুরগি এবং অথবা চীনা হাঁস পালন সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ করবেন।
আমরা সবসময় আপনাদেরকে পরিপূর্ণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের যাদের দেশি মুরগি, চীনা হাঁস এবং যা লাগে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।